লিল আলামিন, এটা तमाम জগৎবাসীর জন্য হেদায়েতের ঘর। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ভাই মসজিদকে হেদায়েতের ঘর মনে করি না, বরঞ্চ ওই মসজিদের বরকত আমার পরিবারে হচ্ছে, আমার চাকরির মধ্যে হচ্ছে, আমার ব্যবসার মধ্যে হচ্ছে, আমার কৃষিকাজের মধ্যে হচ্ছে, আমার কাঁঠাল গাছের মধ্যে হচ্ছে, আমার আম গাছের মধ্যে হচ্ছে, আমার পেঁপে গাছের মধ্যে হচ্ছে। আমি তা চাষ করে খাইতেছি, তার বরকত। মসজিদে আসা বরকতের বন্টন আল্লাহ পাকের ফেরেশতারা আমার পরিবারের সব জিনিসের মধ্যে দিতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ঘর মসজিদকে আমরা কি মনে করব? মুবারকপূর্ণ বরকতপূর্ণ ঘর, এবং মনে করব কি আমাদের হেদায়েতের ঘর। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিন্তু আমাদের মধ্যে সমাজে অশান্তি। এই অশান্তির আগুন কেন জ্বলে? মসজিদের বরকত যদি আমাদের সমাজে আসে, আমার পরিবারে আসে, তাহলে অশান্তি কেন? রিজিকের সমস্যা কেন? এ মুসলমান, এই রিজিকের সমস্যা কেন হইতেছে? ভাই, আপনি ওই মসজিদের বরকত আপনি পরিপূর্ণ নিতে পারতেছেন না, এই কারণে হইতেছে। এটা তো নিতে হবে, কি নিতে হবে না? এটা তো নিতে হবে। আপনি যদি কোনো ইউনিয়ন কাউন্সিলে দরখাস্ত করেন, কিছু চান ইউনিয়ন কাউন্সিল থেকে, তাহলে দরখাস্ত করতে হবে, ওটার পিছনে 2-4 দিন ঘুরতে হবে, মেম্বার চেয়ারম্যানের হাত পা ধরতে হবে, তাদেরকে সালাম করতে হবে, সেলুট দিতে হবে, তাদের কাছে যাইতে হবে। এই কাগজটা পাস করার জন্য হয়তো কাউকে কিছু দিতেও হবে, কি করেন, হয়তো জোর করে পকেটে কিছু দিতে হবে, তারপরে একটা বরাদ্দ আমরা পাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বরকতটা যদি পেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? যদি আমরা না চাই, তাহলে ফেরেশতারা আন্দাজি নিজের উপর বোঝা নিয়ে আপনার বাড়িতে উবি দেবে, হবে না। আল্লাহ পাকের অর্ডার যখন হয় যে যাও আব্দুল করিমের জমিনে বরকত দাও, এবার এক দনের মাটিতেই এবার 30 মণ ধান হয়। জোরে কোন ঠিক কিনা? এক দনের মাটিতে 30 মণ ধান হয় না? চায়না ধান এক দনের মাটিতে 30 মণ হয় না? হয়তো। আরে ভাই, ঝলক ধান আমি একটা শীত ছিঁড়ে দেখেছি, ঝলক ধান যেটা বলা হয়, হয়তো অনেকে আমরা আবাদ করি না, ওই ধানের মধ্যে আছে 650 দানা। সুবহানাল্লাহ বলো। একটা ধানের শীষে কয়শো দানা? 650। সুগারে আছে প্রায় 450 বা 420-30টা আছে। আমি দেখেছি, গনে দেখেছি, আপনারা গনে দেখবেন। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ পাক একটা ধানের চারার মধ্যে গজায়া এর মধ্যে শীষ দিল, একটার মধ্যে আবার দিল 450-650 ধান। সেই মাওলার কাছে যদি আপনি না চান, আপনি শুধু সার দিলে হবে না। এজন্য তো মাঝে মাঝে আল্লাহ পাক এমন একটা আবহাওয়া তৈরি করে দেয়, বেলারে আমাদের জমি সরকার হয়ে যায়, এক দিনের মাটিতে 4 মণ ধান পায়। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহর ঘর মসজিদকে সম্মান করতে হবে, আল্লাহর ঘর মসজিদকে আবাদ করতে হবে, পরিদর্শন করতে হবে, আল্লাহর ঘর মসজিদের মুসল্লি হতে হবে। যদি আমরা হতে পারি, অবশ্যই আমাদের ঘরে হেদায়েত আসবে, আমাদের ঘরে রিজিকের সমস্যা হবে না, আমাদের ঘরে দাঙ্গা বাঙ্গা চলবে না, আমাদের ঘরে হিংসা বিদ্বেষ থাকবে না, আমাদের ঘরে কখনো অভাব অনটন থাকবে না, রোগ বালাই থাকবে না। কিন্তু আজকে মুসলমান হেদায়েতের ঘরটাকে না মানার কারণে, বরকতপূর্ণ ঘরটাকে না মানার কারণে, বরকতপূর্ণ ঘরের যত্ন না নেওয়ার কারণে আমাদের পরিবারে অশান্তি বিরাজ করতেছে, অশান্তি আসতেছে। মুসলমান ভাইরা আমার, যদি আল্লাহর কাছে শান্তি চান, এ পরিবারে যদি শান্তি চান, অভাবের যদি সমস্যার সমাধান চান, অবশ্যই আল্লাহ পাকের কাছে চাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? গুনাহ বেশি হওয়ার কারণে আমাদের সমাজে রহমত বরকত ফেরেশতারা আসতে পারতেছে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই মসজিদ থেকে ফেরেশতারা বরকতগুলো আমার পরিবারের মধ্যে দিয়ে দেয়, আমার পরিবারের জমিনে বরকত দিয়ে দেয়, গাছপালার মধ্যে বরকত দিয়ে দেয়, কিন্তু আমরা নিতে পারতেছি না। এজন্য আমার পরিবারে বরকত আসে না, বরকতের ফেরেশতারা আমার পরিবারে আসে না। কেন আসে না? আমি পরিবারের মধ্যে গুনায় নিবজ্জিত, আমার পরিবারে গোনা ছড়াছড়িতে, আমি জেনার কাজে লিপ্ত, আমি সুদ ঘুষের মধ্যে লিপ্ত, আমি জেনাহের কাজে লিপ্ত, আমি জুলুমের কাজে লিপ্ত, আমি অন্যের বাড়িতে ঠেলি, আমি অন্যের উপর জুলুম করি, আমি দুর্বলকে ঠগায় খাই, আমি ব্যবসায় ঠগাই, আমি চাকরিতে ঘুষ খাই। এই কারণে রহমতের ফেরেশতারা, বন্টনকারী ফেরেশতারা আমার পরিবারে আসে না, যার কারণে আমার পরিবারের মধ্যে একটা
একটা বিবাদ সৃষ্টি হইয়া যায়, অশান্তির আগুন জ্বলিয়া যায়। এই অশান্তির আগুন আমাদের দুই হাতের কামাই, আমাদের দুই হাতের কামাইয়ের কারণে আজকে বাপ বেটা বলে না, বেটা বাপের সাথে বলে না, সন্তান আজ মা বেটি দুইজনে কাজিয়া লাগে, ঝগড়া লাগে, দুইজন স্বাধীনভাবে চলতে পারে না। তার কারণ হলো রহমত বন্টনকারী ফেরেশতা আমাদের পরিবারে আসে না। আমি মা বোনদেরকে বলবো, দেখলাম অনেক মা, আমি আসতেছিলাম, দেখলাম অনেক মা আমাদের এই মাহফিল শোনার জন্য এসেছে। তাদের জন্য আমি সাবধান করে দেই, আমার বাবারা, আমার মায়েরা, আপনাদের জন্য আমার একটা ওয়াজ, রহমত বন্টনকারী ফেরেশতা আপনার পরিবারে আসে না, কারণ আপনি পরিবারটাকে সুন্দরভাবে গোছায় রাখেন না। রহমতের ফেরেশতারাও পরিবার দেখে আসে, রহমতের ফেরেশতারাও পরিবারের একটা বিশৃঙ্খলা দেখে আপনার পরিবারে ঢুকবে। আপনি যদি ঘরের মধ্যে কুকুর বিলের ছবি রাখেন, তাহলে রহমতের ফেরেশতা ঢুকবে না, তাহলে রহমতের ফেরেশতা ঢুকবে না। লা ইয়াদখুলুল বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবিক। রহমতের ফেরেশতা ঢোকে না, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না যে ঘরে জীব জন্তুর ছবি থাকে। বলে নাউজুবিল্লাহ, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। আমার ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে কেন? আমার ঘরে পুতুলের ছবি, আমার ঘরে বিলার ছবি, আমার ঘরে মাটির পুতুল আমার শোকেসের মধ্যে যত্ন করে রেখেছি, আমার ছবি সুন্দরভাবে আমি একদম ফিট করে রেখেছি, আমার ছবি, আমি অমুক মিয়া বাড়ির মালিক। কিন্তু এই ছবির কারণে যে আপনার রহমত বন্টনকারী ফেরেশতা আপনার ঘরে ঢুকতেছে না, আপনি এটা জানতেছেন? এটা জানতেছেন না। সাবধান, যাদের বাড়িতে আপনার ছবিগুলো লটকানো আছে, পুতুল আছে, বিভিন্ন তুলার পুতুল থাকে, বিভিন্ন গাড়ি থাকে, ঘোড়া থাকে, জীবজন্তুর ছবি থাকে, এগুলো সব বাড়ি থেকে বের করে দিবেন। দেখবেন আপনার পরিবারে রহমতের বন্টনকারী ফেরেশতা প্রবেশ করবে, আপনার পরিবারে শান্তি আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রহমতের ফেরেশতা আরেক কারণে আসে না, যে কারণটা হলো আমাদের সদরগুলো খোলার কারণে আমরা কিন্তু বাইরে অনেক ফিটফাট, ভিতরে কিন্তু সদরঘাট। একটা কথা আছে না নাই? আজকে আমি হুজুর বাইরে কিন্তু অনেক ভাবে জুব্বা পরে পায়জামা পরে এসেছি, কিন্তু বাড়িতে যখন যাই, যখন শুতি, তখন আমার হাঁটু বেড়ে যায়, তখন আমার হাঁটিবা বাড়ির ভিতর। আরে ভাই, বাড়ির ভিতর তো তোমার স্ত্রী আছে, বাড়ির ভিতর তো তোমার সন্তান আছে, বাড়ির ভিতর তো তোমার মেয়ে বাচ্চা আছে, বাড়ির ভিতর তো তোমার মা আছে, বাড়ির ভিতর তো তোমার বাবা আছে। তাদের সামনে তোমার সতরটা খোলা যাবে নাকি? বাবা মা আত্মীয় স্বজন এলাকাবাসী কারো সামনে সতর খোলা যাবে না। পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর, এই সতর যখনই খুলবে তখন কবিরা গুনাহ শুরু হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, ও আমার একদম মুন্সিপাড়ার মহিলারা, ও আমার মা বোনেরা, একটা ওয়াজ আমি আপনাদের জন্য বলে যাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা বলবো। আল্লাহর নবীর উপরে যখন সর্বপ্রথম ওহী নাযিল হওয়া শুরু হয়ে গেল, আল্লাহর নবীর উপরে যখন ওহী নাযিল হওয়া শুরু হলো, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সঙ্গে বন্ধুত্ব করার জন্য মাঝে মাঝে দেখা করে আর আল্লাহর নবীকে ডাক দেয়। আল্লাহর নবী বুঝতে পারেন না। এই ঘটনা কয়েকদিন যাওয়ার পর আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেন, ও আমার বিবি খাদিজা, আমি কয়েকদিন ধরে আমার একজন বন্ধু আমার সঙ্গে দেখা করার জন্য আছে, আমি আসমানে দেখতে পাই, ওই বন্ধু আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু আমার ভয় লাগে সে শয়তান না আল্লাহ পাকের ফেরেশতা, আমি কিছুই বুঝতে পারি না, আমার সঙ্গে সরাসরি কথাও বলে না। ও খাদিজা, আমি এটা ভয় পাইতেছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, ও আমার প্রাণের স্বামী, তোমার বন্ধু যখন আসবে এরপরে আমাকে একটু অবগত করবেন গো, আমি আপনার বন্ধুকে পরীক্ষা করে নেব, আপনার বন্ধু শয়তানের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে, এভাবে আমি পরীক্ষা করে নেব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, এবার আসলে আমি আপনাকে বলে দেব গো খাদিজা। এবার কিছুদিন পরে আবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহর বন্ধু আমার আপনার নবীর সঙ্গে দেখা করার জন্য আসলো। আল্লাহর নবী
দৌড় দিয়ে খাদিজাতুল কুবরার ঘরে চলে গেলেন। ও খাদিজা, আমার প্রাণের স্ত্রী গো, আমার বন্ধু আমার সঙ্গে দেখা করার জন্য আছে। তুমি না পরীক্ষা করতে চেয়েছিলে? আসো আসো পরীক্ষা করো। আমার বন্ধু শয়তানের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে প্রবেশ করেন গো আল্লাহর নবী, ঘরে প্রবেশ করেন। খাদিজাতুল কুবরা ঘরে প্রবেশ করার জন্য আল্লাহ রাসূলকে বললেন। আল্লাহ নবী ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার পর খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কিছু কমেন্ট করব, এই কমেন্টগুলো আপনাকে মানতে হবে। কি কমেন্ট গো খাদিজা করবেন বলেন? আল্লাহ নবী বলেন, কি কমেন্ট করবা বলো, কি আদেশ করবা বলো? খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোলের মধ্যে বসে পড়েন। আল্লাহর নবী তার স্ত্রী খাদিজাতুল কুবরার কোলের মধ্যে যখন বসিয়া পড়ল, আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন খাদিজাতুল কুবরা, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই বন্ধুকে আপনি দেখতে পান নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধুকে কি আপনি এখনো দেখতে পাচ্ছেন? আল্লাহর পয়গম্বর বলেন, ও খাদিজা, আমি আমার বন্ধুকে এখন পর্যন্ত দেখতে পাই তোমার কোলে বসার পরও। বলে, ডানে দেখেন কয় দেখতে পাই, বামে দেখেন কয় দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, বসেন। ও আল্লাহর নবী, আপনি বসে পড়েন, আমার কোলে বসে পড়েন। আল্লাহ নবী বসলেন। খাদিজাতুল কুবরা তার মাথার কাপড় কানা ফালায় দিলেন, সতর খুলে ফেললেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার বন্ধুকে এখন পর্যন্ত দেখতে পান? একটু তাকায় দেখেন। আল্লাহর নবী বলেন, না খাদিজা, না, এই তো আমি কিছুক্ষণ আগে আমার বন্ধুকে দেখতে পেরেছিলাম, কিন্তু কই আমার বন্ধুকে এখন দেখা যায় না। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, খাদিজা, ও নবীজি, আমার ডানে দেখেন আপনার বন্ধুকে দেখা যায় কিনা? ডানে দেখেন, না আমার বন্ধুকে দেখা যায় না। বামে দেখেন, না আমার বন্ধুকে দেখা যায় না। পিছন থেকে দেখেন, আমার বন্ধুকে দেখা যায় না। ও খাদিজা, আমার বন্ধুকে আমি আর দেখতে পাই না। কেন আমার বন্ধুকে দেখতে পাই না? আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আবার আপনি আমার কোলের মধ্যে বসে পড়েন। আল্লাহর নবী যখন স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে বসলেন, আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা আবার মাথাটা ঢেকে ফেললেন। ঢেকে ফেলার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায় দেখেন আপনার বন্ধুকে দেখা যায় কিনা। আল্লাহর নবী বলেন, ও খাদিজা, আমি আমার বন্ধুকে আবার দেখতে পাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বললেন, খাদিজা, ও নবীজি, আমি পরীক্ষা করে ফেলেছি, যিনি আসমানে দেখা করার জন্য আপনার সঙ্গে আসে, ইনি শয়তানের পক্ষ থেকে না, ইনি আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, খাদিজা, কিভাবে পরীক্ষা করলে আল্লাহর ফেরেশতা? বলে, আমি পরীক্ষা করলাম গো নবীজি, আমি যখন মাথার কাপড় ফেলাই দিয়েছি, ওই ফেরেশতার ভিতরে লজ্জা থাকার কারণে, আজমত থাকার কারণে, সম্মানার্থে ফেরেশতা লুকায়া গিয়েছিল। আমার সতর খোলার কারণে সে লুকায়া গেছিল। যদি শয়তান হতো, ফেরেশতা কখনো লুকাইতো না। ওগো নবীজি, আমি যখন সতর আবার ঢেকে ফেলেছি, মাথা যখন আবার ঢেকে ফেলেছি, আবার আল্লাহর রহমতের ফেরেশতা আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। ওগো নবীজি, আমি পরীক্ষা করে ফেলেছি গো, আপনার সঙ্গে যিনি কথা বলতে চান, ইনি অন্য কোনো নয়, শয়তানের পক্ষ থেকে নয়, ইনি হলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো দূত। জোরে বলি সুবহানাল্লাহ। ও মা, আপনিও বাড়িতে থাকেন, যখন বাইরে বের হন তখন বোরকা পরেন, চোখে চশমা দেন, কিন্তু বাড়িতে যখন যান তখন আপনার মাথাটা খালি থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা লজ্জা দেয়, রহমতের ফেরেশতারা আপনার পরিবারে ঘরে প্রবেশ করতে পারে না। সাবধান হয়ে যান। এক নং মুন্সিপাড়ার মা বোনদেরকে আমি বলবো, যাদের কানে পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমি তাদেরকে বলবো, মা, বাইরে সতর্ক রাখতে হয়, এটা কথা ভুল। ঘরে বাইরে উভয় সতর্ক রাখতে হবে, তখনই আপনার পরিবারে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার সময় সংক্ষেপ, আর মাত্র 2-3 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত করেছিলাম, এজন্য আল্লাহর ঘরকে আমরা জানবো, আল্লাহর ঘর বরকতপূর্ণ হেদায়েতপূর্ণ ঘর জানবো। আর আমরা কখনো বাড়িতেও সতর খুলবো না। আমরা তো বাইরের লাংটি পিঞ্জির জমিতে কাজ করি, এই যারা কাজ করে তাদের কাছে রহমতের ফেরেশতা আসে না। আমাদের পরিবারে সতর খোলার কারণে রহমতের ফেরেশতা আসে না। শয়তান প্রবেশ করার পর আমার বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়। গতকালকে আপনারা
মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় ছেলে বাবাকে হত্যা করেছে, দাউদি কুপিয়ে হত্যা করেছে। ছেলে সন্তান কখন আপনার বিবাদ হবে? যখন রহমতের ফেরেশতা আপনার পরিবারে প্রবেশ করবে না, তখন বাপ বেটা বনবে না, মা বেটি বনবে না, দ্বন্দ্ব লেগে যাবে। এলাকাবাসীর সাথে দ্বন্দ্ব লাগবে, বিভিন্ন কারণে আপনার অশান্তি তৈরি হয়ে যাবে। ছেলে সন্তানকে আপনারা দ্বীনি ইলম শিখাবেন। এই যে আন-নূর একাডেমি আপনাদের পাশেই, আপনারা সেখানে 1টা থেকে 5টা পর্যন্ত সেখানে ক্লাস হয়। আপনাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিখাবেন। যদি শিখান, এই সন্তান বড় হওয়ার পরে কখনো আপনার উপরে দা ধরতে পারবে না, আপনার উপরে ধারালো অস্ত্র ধরতে পারবে না, আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। আজকে যারা আজকে আমাদের জীবন অতিবাহিত হয়ে গেছে, অন্তত আল্লাহর কাছে আমরা তওবা করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে আমরা ছেলে সন্তানগুলোকে মানুষ করব।